সন্দেশখালীতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি। কেউ বলছেন অন্তর্ঘাত, কেউ বলছেন বিজেপির হাত। সন্দেশখালীতে জনরোষ নিয়ে তৃণমূলের অন্তরেই দুই সুর। সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। যদিও এই গোটা পরিস্থিতির পর যারা দোষী তারা প্রত্যেকেই শাস্তি পাবে, সন্দেশখালী কাণ্ডে আশ্বাস দিয়েছে সরকার। বিকেল থেকে আমরা যে ছবি দেখতে পেয়েছি, সন্দেশখালী থানার সামনে মহিলারা তারা বিক্ষোভ দেখিয়েছেন, অবস্থান করেছেন, তারা মিছিল করে থানার সামনে আসেন। তারা যেখানে তাদের একটাই দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, আর স্থানীয় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। পুলিশের তরফ থেকেও সেখানে সতর্ক বার্তা দেওয়া হয়। এখন সেখানের কি পরিস্থিতি, অর্থাৎ সন্দেশখালী থানার সামনে এখন কি পরিস্থিতি, সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, দেখো, এই মুহূর্তে বিক্ষোভ বন্ধ হয়েছে। আমি তোমাকে সন্দেশখালী থানার সামনের চত্বরের ছবিটা দেখিয়ে নেবো। এই মুহূর্তে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা, তারা এখান থেকে সরে গিয়েছেন পুলিশের সঙ্গে কথা বলার পর। তাদের কিন্তু দাবি তারা একটাই ছিল যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে এবং যারা নিরপরাধ আটক হয়েছেন, আজকে 8 জনকে আটক করা হয়েছে, তাদের ছাড়ার দাবি রয়েছে। এবং এই মুহূর্তে যে ছবিটা উঠছে যে সন্দেশখালী থানায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন। উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এখানে বৈঠক করছেন। এখানে ডিজি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, তিনি এসে পৌঁছেছেন, এবং আইজি অ্যাডমিনিস্ট্রেশন শ্রীশ্রাম ঝাঝারিয়া তিনিও এসে পৌঁছেছেন। দুজন অফিসার এসে পৌঁছেছেন, উচ্চপদস্থ আধিকারিক, এবং তাদের উপস্থিতিতে সন্দেশখালীর সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে কী পরিস্থিতি দাঁড়ালো, কিভাবে পুরো বিষয়টার মোকাবিলা করা যেতে পারে, কিভাবে গোটা ঘটনাক্রম যেভাবে দিনের পর দিন উত্তপ্ত হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, সেই বিষয়ে বৈঠক চলছে। আর কিছুক্ষণ সেই বৈঠক চলবে। তবে যে বিক্ষোভ সন্দেশখালী থানার সামনে এতক্ষণ হচ্ছিল, সেই বিক্ষোভ এখন বন্ধ হয়েছে। তবে সারাদিন আজকে ঝরিয়াখালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সন্দেশখালীতে বিক্ষোভ, সবটা মিলিয়ে কিন্তু এই এলাকা অত্যন্ত উত্তপ্ত হয়েছিল, এবং সামগ্রিক বিষয়টা নিয়ে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে বৈঠক করা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না আমাদের দেশ আগে যেমন ছিল, 10 বছর আগে আমরা যেমন পেয়েছিলাম, 2005 সালে 9 সালে যেমন ছিল তেমন ভালো ছিল। আমাদের আলায় ডুবে গেছিল, অথচ আমরা না খেয়েছিলাম, গ্রানের মাল আসতো কিন্তু আমরা খেতে পেতাম না। তাতে আমাদের ভিতরে একটা শান্তি ছিল। এখন আমরা সেই শান্তিটাকে ঘুরে পেতে চাই। আমরা কোনো শান্তি নেই, এখন সারাক্ষণ আতঙ্ক ভয়তে বাস করছি। কেন বাস করবো? শান্তি তুলে নিতে চাইনি। উত্তম শিখিয়েছে আমাদের হাতে লাঠি ধরাতে। কিসের তৃণমূল? তৃণমূল তো আমরা ভালোবাসি, ঠিক আছে, আমরা তো হচ্ছে উত্তমকে তো চাইনি। এত অত্যাচার করেছে, আমরা 13 বছর ধরে সহ্য করে এসেছি। আজকে সহ্য করতে পারছি না বলে আমরা এই মায়েরা আন্দোলন করেছি। আমরা মায়েরা যদি মিটিংয়ে যেতাম, আমাদের বাড়ির স্বামীদেরকে তুলে নিয়ে যেত, তুলে নিয়ে মারধর করতো। আমরা শান্তি চাই। আমরা সন্দেশখালীকে এত শান্তি পেয়েছিল, এখন এসে শান্তিটা আমাদের নেই। আমরা এখন সন্দেশখালীতে শুধু শান্তি চাই।